নমস্কার, আপনারা দেখছেন বাংলার শিল্পীঘর। বাংলার শিল্পীঘরে আপনাদের স্বাগত। আজ আপনারা দেখবেন কিভাবে কালারিং ব্রাশ তৈরি করতে হয়। এর জন্য প্রথমেই আপনাদেরকে একটি পাইপ নেট নিতে হবে, সেটিকে সাইজ করে কেটে নিতে হবে। এই দেখুন আমি কেটে নিয়েছি। এরপর এর যে দুটি কানা আছে সেই কানাগুলোকে মসৃণ করে দিতে হবে। এর জন্য আপনারা ফাইল ব্যবহার করতে পারেন, এছাড়াও সান পাথর ব্যবহার করতে পারেন। আমি সান পাথরের উপর ঘষে দুই দিককে মসৃণ করে দিচ্ছি। এই মসৃণ করার কারণ হচ্ছে এতে যে আমি লোমগুলি ব্যবহার করব সেগুলি যাতে কেটে বেরিয়ে না যায়। এইভাবে মসৃণ করে নিতে হবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে প্রয়োজনীয় লোম। আমি এখানে ছাগলের লোম ব্যবহার করেছি। আর আপনারা পুরনো ব্রাশ থেকে যে পাইপ, সেই পাইপটা সংগ্রহ করতে পারেন। এই দেখুন পুরনো পাইপটি এইভাবে খুলে এর থেকে পাইপটি আপনারা পুনরায় ব্যবহার করতে পারেন, এর মধ্যে নতুন লোম ব্যবহার করে। এই জন্য পাইপটিকে খুলে নিতে হবে। আমি এর যে পুরনো লোম আছে সেগুলিকে বের করে ফেলে দিচ্ছি। এরপর এটাকেও পরিষ্কার করে নিতে হবে ভেতরটা। এই দেখুন এগুলি হচ্ছে ছাগলের লোম। ছাগলের গায়ে যে লোম আছে সেই লোম আমি সংগ্রহ করে রেখেছি। এগুলি দিয়ে আমি ব্রাশটা তৈরি করব। এটিকে বেছে নিতে হবে। আগাগোড়া ঠিকভাবে সাজিয়ে নিতে হবে লোমগুলি। গোড়ার দিকটা এক ধারে রেখে আগার দিকটাও এক ধারে করে নিতে হবে, যাতে আগাগোড়া না হয়ে যায় সেই দিকটা দেখতে হবে। তাতে তুলির মসৃণতাটি ঠিক থাকবে। আর যদি আগাগোড়া মিক্সচার হয়ে যায় তাহলে মসৃণতাটি ঠিক থাকবে। দেখুন ঠিক করে নেওয়ার পরে আমি এটিকে গত করে নিচ্ছি। এইভাবে গোড়ার দিকটিকে সমান করে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপরের কাজ হচ্ছে আমি শেষ মাথাটিকে একটা সুতো দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে দেব, যাতে এর থেকে একটিও লোম বেরিয়ে না যায়। এটিকে শক্তভাবে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি লোমগুলোকে, যাতে লোমগুলো বেড়ে যায়। খুব শক্তভাবে বাঁধতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখুন। তাহলে যখনই আমি এই ধরনের কোনো নতুন ভিডিও দেব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং দেখার সুযোগ পাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, যদি পছন্দ না হয় তাহলে ডিসলাইকও করতে পারেন। এরপরে আমি আঠা ব্যবহার করব, যাতে এই লোমগুলি একে অপরের সাথে জোড়া লেগে যায়। এর জন্য আমি ফেভিকল ব্যবহার করছি। আপনারা প্রতিমা রঙের পর যে বার্নিশ ব্যবহার করেন সেটিকেও ব্যবহার করতে পারেন।
এছাড়া অন্য কোনো আঠাও ব্যবহার করতে পারেন যাতে লোমগুলি একে অপরের সাথে চিটিয়ে যায়। বাড়িতে এইভাবে তৈরি করা ব্রাশের সঙ্গে আমরা বাজারে যে ব্রাশ কিনি তার পার্থক্য একটাই, যে বাইরের কেনা ব্রাশগুলি থেকে লোমগুলি বেরিয়ে যায়, কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করলে একটিও লোম ওঠার সম্ভাবনা থাকে না। এটি আমার 100% গ্যারান্টি। এরপর এটিকে পাইপের ভেতরে ঢুকিয়ে দিয়ে মুখটিকে টিপে দিতে হবে। এর জন্য আমরা মাছ ব্যবহার করতে পারেন, এছাড়াও হাতুড়ি দিয়েও এটিকে পিটিয়ে ভালোভাবে এটিকে শক্ত করে দিতে হবে, লোমটা যাতে বাইরে বেরিয়ে না আসে। আমি এর জন্য হাতুড়ি ব্যবহার করেছি। প্রথমত যে আঠা দিয়েছিলাম সেটিকেও ধরে নেবে, আর দ্বিতীয়ত এইভাবে পিটিয়ে দিলে এটি আরও ভালোভাবে শক্ত হয়ে যাবে, তাতে আর বেরিয়ে আসার সম্ভাবনা থাকবেই না। এই দেখুন আমার ব্রাশটা তৈরি হয়ে এসেছে। এরপর এর মধ্যে যে বাড়তি ছোট লোম আছে সেগুলিকে ঝেড়ে ফেলিয়ে দিতে হবে। এরপরের কাজ হচ্ছে এটির হ্যান্ডেল তৈরি। এর জন্য আমি বাঁশের টুকরো ব্যবহার করেছি, আপনারা কাঠ দিয়েও তৈরি করতে পারেন। বাঁশের টুকরোটিকে সাইজ করে কেটে নেবেন, তারপর এটিকে মসৃণ করে দিতে হবে। দেখুন আমি এটিকে সাইজ করে নিচ্ছি। আপনারা পুরনো তুলির ব্রাশের হ্যান্ডেলও ব্যবহার করতে পারেন। এরপর এটিকে যে দিকটা আমি ব্রাশের মধ্যে প্রবেশ করাবো সেদিকটিকে আমাকে ঠিকমতো সাইজ করে দেখে নিতে হবে, যাতে সেটি ভেতরে ঠিকভাবে টাইট হয়ে লেগে যায়। এরকম আমি করে নিই সেটিকে সাইজ, তারপরে দেখতে এরকম হয়েছে। এরপরে এটিকে সিরিজ কাগজ দিয়ে আমি আরও ভালোভাবে মসৃণ করে দেবো, যাতে হাতের মধ্যে না লাগে। আমি সিরিজ কাগজ দিয়ে আরও মসৃণ করে দিচ্ছি কাঠটিকে। এটি আমার তৈরি হয়ে গেছে। এরপর এটিকে আমি ব্রাশের মধ্যে প্রবেশ করি, ব্রাশের যে আরেকটা আছে তার মধ্যে দেখুন আমি প্রবেশ করে দিয়েছি। এরপর এটিকে টাইট করে লাগিয়ে দিতে হবে। দরকার পড়লে আপনারা এর মধ্যে আঠাও ব্যবহার করতে পারেন। ভেতরে আঠা দিয়ে টাইট করে দিলে আর খোলারও সম্ভাবনা থাকবে না। এরপর এইভাবে এটিকে ঠুকে লাগিয়ে নিতে হবে শক্তভাবে। এই দেখুন আমার ব্রাশ তৈরি হয়ে গেছে। এটিকে এবার আমি কাজে ব্যবহার করতে পারি। এরপরে ডগাতে যে বাড়তি লোমগুলো আছে সেগুলো আমরা কেটে ফেলব, তাতে কালারিংয়ের সময় যে শার্ট করবে সেটা হবে না। আমার গোটাটাই মসৃণভাবে রং করা যাবে। এরপরের কাজ হচ্ছে এর মধ্যে যে ছোটো লোমগুলো আছে সেগুলিকে বের করে ফেলা। এর জন্য হাতের উপর বারবার তুলি চালিয়ে
সেগুলিকে বের করে নিতে হবে। এবং জলের মধ্যেও আপনারা এটিকে পরিষ্কার করতে পারেন। এর জন্য আপনারা সাবান বা শ্যাম্পু দিয়ে তুলিটিকে জলের মধ্যে বারবার ধুলে সেটি মধ্যে যে বাড়তি ছোট ছোট লোম আছে সেগুলি বেরিয়ে যাবে এবং ব্রাশটি পরিষ্কার হয়ে যাবে। তারপরে আপনারা এটিকে কালার এগুলো ব্যবহার করতে পারেন। প্রথমে হাতে এইভাবে বারবার ঘষা দিলে টুকরোগুলো বেরিয়ে যাবে। আমি সব টুকরো বের করে দিচ্ছি। প্রতিমা রঙের জন্য আপনারা যে বাজারে চেনা তুলিগুলো ব্যবহার করেন তার থেকে এটা বহুগুণ ভালো হবে, কোয়ালিটিও খুব ভালো হবে এবং রঙের মধ্যে একটা মসৃণতা পাওয়ার আর লোম ওঠার সম্ভাবনা একেবারে নেই। আপনারা ছোট বড় বিভিন্ন সাইজের এরকমভাবে ব্রাশ তৈরি করে নিতে পারেন। আমার কিছু ব্রাশ তৈরি করা আছে, দেখুন এগুলি কীভাবে বাড়িতে তৈরি। আমি প্রতিমা রঙের জন্য যে সমস্ত ব্রাশ ব্যবহার করি সবই বাড়িতে তৈরি। একমাত্র খুব ছোটোগুলি বাড়িতে তৈরি করি না, কারণ সেগুলি পয়েন্টের ব্যাপার থাকে। এই কারণে আমি সেগুলো বাজার থেকে সংগ্রহ করি। এছাড়া যত রকমের ব্রাশ আছে আমার সবই বাড়িতে তৈরি।